সত্যি বিশ্বাস করো আমার জীবনে এতটা আমি সুখী, এতটাই আমার মনে হয় যে আমার মতন এত সুখী আর কেউ নেই। এতটা লাকি, এত সুখে আছি আমি, এত আনন্দে আছি। হয়তো আমি বড়লোক দিক থেকে না, কিংবা টাকার দিক থেকে আমি হয়তো না, কিন্তু আমার মনের দিক থেকে, ভালোবাসার দিক থেকে আমি আমি সবার থেকে এগিয়ে আছি। বিশ্বাস করো, পৃথিবীর সব কিছু না এক জায়গায় করলেও ভালোবাসা কোনোদিনও দাম দেওয়া যায় না। তুমি যতই টাকা পয়সা, যতই সোনা দানা আনো না কেন। যেমন বিয়ের আগে আমি আমার যখন খুবই ছোট ছিলাম, কিংবা আমার বিয়ের আগে অবধি আমার বাবা মা আমার জন্য যা না করেনি। আর আমার মা তো হচ্ছে কি আমার জন্য যা যেইটুকুই করেছে, কিন্তু বিশ্বাস করো আমার বিয়ের পর আমার বর আমার জন্য যা করেছে সেটা কখনোই আমার জন্য কেউ করেনি। নিজের মাও আমার জন্য কিন্তু অতটা করেনি যতটা আমার বর করে। অনেকে বলে যে মায়ের মতন বিয়ের পরে কেউ দেখে না, কেউ কোনো মায়ের মতন আবদার আর বিয়ের পরে কেউ রাখে না, কোনো দুষ্টুমি সহ্য করে না। কিন্তু আমি একদম হেসে খেলে মজা করে সারাদিন ভিডিও করে কাটাই। আমি ঘুমালে ও আমার মাথায় বালিশ দিয়ে দেয়, পা বালিশ দিয়ে দেয়। তারপরে হচ্ছে কি আমাকে প্রচুর যত্ন করে, আমি কোন টাইমে টাইমে খাচ্ছি কি না। তারপরে হচ্ছে কি আমি যদি খাই তাহলেও খুশি, ভাবতে পারছো, খুশি করাতে গেলে বরকে আমাকে খেতে হবে বেশি বেশি করে, তাহলে আমার বর খুশি। ব্যাস, না হলে ও খুশি না। আমি যদি বেশি বেশি খাই তাহলে ও সবার থেকে বেশি খুশি হবে। আমাকে ভীষণ ভালোবাসে, আমাকে এতটাই ভালোবাসে, আমাকে না বাচ্চাদের মতন ঘুম পাড়িয়ে দেয়। আমি আমার বরের বুকে মাথা, ও আমার মা বাবা সব কিছু। ও আমাকে না ফোনে গান চালায়, ছড়া, বাচ্চাদের ছড়া চালিয়ে আমাকে কত আদর যত্ন করে ঘুম পাড়িয়ে দেয় বুকের মধ্যে। বিশ্বাস করো এরকম আদর যত্ন আমি আমার মানে ছোটোবেলায় আমি কোনোদিনও পাইনি। মনে হয় যে ছোটোবেলার দিনগুলো ফিরে পেলে ভালো হতো, ছোটোবেলায় কত খেলাধুলা করতাম। কিন্তু আমার মনে হয় যে না, আমার তো এই দিনটাই আমার কাছে বেশি ভালো। ছোটোবেলায় আমি অনেক কষ্ট পেয়েছি, বেশি আমি ভালো আদর যত্ন পাইনি, যেটা আমি এখন পাচ্ছি। এটাই আমার কাছে অনেক ভালো। আচ্ছা, তোমরাই বলো না, কোন বর এরকম আছে যে বউ না খেলে এই 4টে বছর ধরে আমি যদি ভাত না খাই ও ভাত খাবে না, আগে আমি খাবো তারপরে ও খাবে, না হলে ও কোনো দিন। আর আমি যদি একদিন না খাই, আমি যদি বলি যে আমার পেট ভর্তি, ও কিন্তু শোনে না, না ও খাবে না, আমি খাবো না মানে ও খাবে না। আমাকে ভীষণ ভালোবাসে আরও কত দিক থেকে। আমি এই যে আমার এই বয়স অবধি আমি কিন্তু এরকম আমার বাবা কাকা অনেকেরই দেখেছি, এইরকম আমি কোথাও দেখিনি। বিশ্বাস করো পৃথিবীর সব সব ছেলে এক জায়গায় করলেও হ্যাঁ আমার বরের মতন কেউ হতে পারবে না। সবাই কিন্তু সবার মতন, আমি খারাপ বলছি না, কিন্তু বিশ্বাস করো আমি তো অনেক দেখেছি। যেইটুকুই বয়স অবধি আমি যাদেরকেই দেখেছি এইরকম বর কিন্তু লাখে একজন, বলতে পারো লাখে একজন। বুকের মধ্যে না হলে আমরা দুজন দুজনার সব কিছু, আমরা না দুজন দুজনার জাত শত্রু। আমরা সারাদিন ঝগড়া করি, সারাদিন অনেক ঝামেলা ঝগড়া করি, আবার দুজন এক হয়ে যায়। আবার আমি ওর জন্য ভাবি, ও আমার জন্য ভাবে, একদম অন্যরকম। এরকম বর সত্যি হয় না, ওই মনে হচ্ছে লাখে একজন। আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আর সত্যি কথা বলতে গেলে কি জানো তো, আমি ফেসবুক ঘাঁটি সারাটা দিন, কিন্তু আমি ফেসবুক, তারপর হচ্ছে গিয়ে ইউটিউব নিয়ে পড়ে থাকি। আমাকে কিচ্ছু বলে না, আমার হাতে ফোন দিয়ে দেয়, আমি যা খেতে চাইবো সব কিছু আমার জেদ পূরণ করে। এমনকি আমি ঘুম থেকে উঠলে ও কাজে যেদিন করে যাবে না, কিংবা যাক না যাক, সমস্ত ঘরের কাজ করে দেয়। তারপরে হচ্ছে কি রান্না করে দেয়, জামা কাপড় গুছিয়ে দেয়। যত আমি হচ্ছে কি খুব একটা গোছাতে পারি না, হয় নাই করে রেখে দিই, ও সমস্ত কিছু গুছিয়ে সুন্দর করে রেখে দেয়। আমাকে ঘুম থেকে উঠলে আমাকে সাইডে সরিয়ে বিছানা করে দেয়, ঘর পরিষ্কার করে বিছানা করে বাচ্চাদের মতন আমাকে আবার বলে শুয়ে পড়ো, এরকম করে। আর আমি শুধু খেলা করব, বেলুন নিয়ে ওড়াতে থাকবো। আর হ্যাঁ, আরেকটা জিনিস, আমার জন্মদিন আসলে তোমরা ছাড়া কেউ, বিশ্বাস করো এরকম কথা আমার এত বকবকানি কেউ শুনতে চায় না। তোমরা একমাত্র আছো যারা আমার মনের কথাটা বোঝো আর কি। তো আমার জন্মদিন আসলে 2 মাস আগে থেকে কিন্তু ও খাওয়া দাওয়া বন্ধ, ঠিক
টাইম টেবিল ওর কিছুই থাকে না বলতে গেলে। আমি কি মানে দুপুরবেলা আমার জন্য 5 রকমের ভাজা, মিষ্টি, পায়েস, A to Z মাটন, চিকেন নিজের হাতে রান্না করে আমাকে খাইয়ে দেয়। অনেক কিছু করে আমার জন্য। এরকম মানে কজন আছে যে তার বউয়ের জন্য হয়তো কেক আনে, ডেকোরেশন করে, কিন্তু নিজের হাতে নিজের মায়ের মতন করে রান্না করে মানে প্রত্যেকটা বছর। এটা মানে ভাবা একদমই দায়। টাকা না থাকলেও টাকা ধার করবে, মানে এমন একজন আমি পেয়েছি জীবনসঙ্গী।